প্রিয় শিক্ষার্থী, আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আজকের লেকচারে জানব। প্রিয় শিক্ষার্থী, এখানে ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা জানি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মানে যেখানে একাধিক ডাটা নিয়ে কাজ করা হয়। এখানে ডাটা অর্থ হচ্ছে উপাত্ত, অর্থাৎ অনেকগুলো উপাত্ত মিলে এটা আমরা ইনফরমেশন পাই, অনেকগুলো ইনফরমেশন মিলে একটা ডাটাবেজ হয়। তো এই ডাটাবেসগুলো সাধারণত আমরা সফটওয়্যার মাধ্যমে সংরক্ষণ বা সংযোজন ইত্যাদি করে থাকি আমরা। তো ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে এখানে আমরা বিশেষ করে মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামটা ইউজ করা হয়। এই অ্যাক্সেসটা ডাটাবেজের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এক্সেলও করা যায়, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী মাইক্রোসফট অ্যাক্সেস। এছাড়াও এসকিউএল কমান্ডও আছে এই অধ্যায়ে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা এসকিউএল কমান্ড সম্পর্কে দেখব। তো আজকে অ্যাক্সেস সম্পর্কে একটু বেসিক ধারণা জানব। তো অ্যাক্সেসের এখানে সাধারণত 7টা বা 6টা বিভিন্ন ভার্সন অনুযায়ী অবজেক্ট আছে। তার ভিতরে প্রধান অবজেক্ট আছে টেবিল, তারপরে কোয়েরি, তারপর ফর্ম, তারপরে রিপোর্ট। তো আমরা এখানে টেবিল করব, তারপরে টেবিল করার পর কোয়েরি কাজ করব, তারপর ফর্মে কাজ করব, তারপর আমরা রিপোর্টের কাজ করব। তো টেবিলের কাজটা হচ্ছে এখানে আসলে ডাটা রাখা, অর্থাৎ সংরক্ষণ করা, অর্থাৎ কাঁচামাল বা ইনপুট করে যে ডাটাগুলো সেগুলো টেবিলে রাখবে। তবে এখানে আনসর্টেড অর্থাৎ আনপ্রসেস জাতীয় ডাটা রাখে। তো টেবিলটা আমরা বুঝি কলাম আর রো, অর্থাৎ একটা ছক, যেমন একটা রেজাল্ট শিট অথবা স্যালারি শিট অথবা অন্য কোনো হিসাব নিকাশের শিট, এগুলো আমরা সাধারণত ডাটাবেস বলি, এগুলো টেবিল আকারে রাখা হয়। তো এই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের টেবিল অবজেক্টে আমরা রাখবো। তো এখানে টেবিলটা হচ্ছে ব্যাক হ্যান্ডের কাজ, কোয়েরিটাও ব্যাক হ্যান্ড, কিন্তু ফর্ম আর রিপোর্টটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ডের কাজ। তো আমরা এখানে টেবিলের ডাটা আমরা রাখি, অর্থাৎ আমরা যা ইনপুট করি সেটাই টেবিলে রাখি, অর্থাৎ এটা ইনপুটের কাজ। আর কোয়েরি কাজটা হচ্ছে এই ইনপুটকৃত ডাটা যেটা আনপ্রসেস অর্থাৎ আনসর্টেড ডাটা, সেটাকে কোয়েরি কী করবে, সেটাকে কোয়েরি মানে কি খোঁজা, আসলে এখানে শর্ত সাপেক্ষে খোঁজা। তার টেবিলে যে ডাটাগুলো আনসর্টেড আনপ্রসেসকৃত ডাটা অর্থাৎ র ম্যাটেরিয়ালস কাঁচামাল যেটা আমরা বলে থাকি, তো সেখান থেকে যদি আমরা কোনো নিজের প্রয়োজন অনুযায়ী খুঁজতে চাই ডাটা, কিছু ডাটা দেখবো আর কিছু ডাটা দেখবো না, সেক্ষেত্রে আমরা এখানে কোয়েরি করি। তো কোয়েরিটা হচ্ছে টেবিল থেকেই করা হয়। তো এটা আমরা এক প্রকার প্রসেসের ভিতরে বলতে পারি, PROCESS। প্রিয় শিক্ষার্থী, আর ফর্ম আর রিপোর্ট এই দুটো হচ্ছে আউটপুটের কাজ, ইনপুট প্রসেস আউটপুট অর্থাৎ ফলাফল। তো আমরা এখানে টেবিল থেকেও আমরা ইচ্ছে করলে ফর্মের কাজ করতে পারি, আবার টেবিল থেকে সরাসরি রিপোর্টের কাজ করতে পারি। তবে টেবিল থেকে যদি আমি আউটপুট করি তাহলে সে সরাসরি আনসর্টেড অর্থাৎ আনপ্রসেস ডাটা যেটা আমরা সরাসরি টেবিলে ইনপুট করি সেই ধরনের ডাটা আউটপুট পাবো। আর যদি আমরা কোয়েরি থেকে যদি ফর্ম তৈরি করি অথবা কোয়েরি থেকে যদি রিপোর্ট তৈরি করি, তাহলে সেক্ষেত্রে প্রসেস, যেহেতু এটা প্রসেসিং কাজ করা, অর্থাৎ এখানে প্রসেস বলতে এখানে বোঝা যাচ্ছে সকল প্রকার যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ নতুন ডাটা সংযোজন, নতুন আপডেট করা ইত্যাদি সব কিছুই বলা আছে এখানে কোয়েরি। তো কোয়েরি থেকে যখন আমরা ফর্মের কাজ করবো, যে আউটপুটটা পাবো সেটা প্রসেসিং জাতীয় ডাটা ফর্ম আউটপুট পাবো, রিপোর্টও তাই। তো প্রিয় শিক্ষার্থী, এই ফর্ম আর রিপোর্ট এই দুটোই আউটপুট। এই আউটপুট আবার দুই ধরনের, একটা হার্ড কপি, একটা সফট কপি। তো আমরা ফর্মের মাধ্যমে যেটা পাবো সেটা হচ্ছে হার্ড কপি, ফর্মের মাধ্যমে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাবো সেটাকে বলে হার্ড কপি, না সফট কপি, অর্থাৎ মনিটরে যেটা আমরা দেখতে পাবো সফট কপি। আর রিপোর্টের মাধ্যমে যেটা আমরা আউটপুট করতে পারবো, যেটা পাবো সেটাকে বলে হার্ড কপি। তো প্রিয় শিক্ষার্থী, এই ফর্মের কাজটা সাধারণত মনিটরের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়, তো আউটপুট করা হয় মনিটর। আর রিপোর্টের কাজ হচ্ছে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হয় কাগজে, অর্থাৎ এখানে প্রিন্টারের কাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই টেবিল, কোয়েরি, ফর্ম আর রিপোর্ট সম্পর্কে প্র্যাকটিক্যাল বিষয় জানার জন্য আমরা স্ক্রিনে দেখি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় এখানে শেষ করলাম, বুঝছো? অল্প একটু বাকি ছিল, সেটা করলাম। আচ্ছা, আর একটু বলতে থাকি। আচ্ছা, আর একটু প্রিয় শিক্ষার্থী, আমরা এই আইসিটির এই অধ্যায়ের ছোট প্রশ্ন, বিশেষ করে অনুধাবন না জ্ঞানমূলক প্রশ্নের কথা বলছি। এই ধরনের উদ্দীপকের করার ক্ষেত্রে 1 মার্কের ক্ষেত্রে আসে। এই ধরনের আমরা প্রশ্ন অ্যান্সার দেখার জন্য চলো আমরা স্ক্রিনে দেখি।